কিলো কিলো মাছ এখান থেকে ডাইরেক্ট যাচ্ছে বাজারে। প্রায় এখান থেকে 25 থেকে 30 কিলো মাছ একদম পাশেই, অ্যানিকেত ড্যাম্পের পাশেই। সুপ্রভাত বলবো না, কারণ প্রায় গুড আফটারনুন। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি যেখানে আছি এটা প্রায় নদীর সাইড। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে নদী আছে। কি নদী? আজকে ঠিক অসময়ে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো আজকে বিষয়টা এমন হয়েছে, আমাদের কলেজ ছিল, তো কলেজ করতে করতে আমাদের একটা ক্লাস হয়েছে এবং একটা ক্লাস করার পর স্যার নোটিশ দিলেন যে আজকে ক্লাস অফ থাকে, ঠিক আছে? তো আমি ভাবলাম এখন বাড়ি গিয়ে কী হবে, তাই চলো একটুখানি, নদীতে এমনিতেও জল বেড়েছে, আর আমি ভাবলাম চলো তাহলে একটুখানি নদীর দিকে ঘুরে আসা যায়। তো এখন আমি আছি, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ প্রায় অনেক মানুষ আছে এ সাইডেও। তো জানি না কতটা শুনতে পাচ্ছ, আর অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখছো এরকম বারবার বলছি, আর প্রত্যেকটা মানুষ যে যার কাজে ব্যস্ত। কী কাজ আমি জাস্ট একটু পরে দেখাবো, ঠিক আছে? চলো একটুখানি ভিউটা, সিনেমেটিক শট তোমরা দেখে নাও। এই কংসাবতী নদীর মনোরম শব্দ আমার মনে প্রশান্তি নিয়ে আসে। এই জল প্রবাহিত হওয়ার শব্দ যখনই আমার কানে আসে, যেন মনে হয় কোনো এক আলাদা জগতে এসে পৌঁছেছি। এমন পরিবেশ দেখে ছোটবেলার একটি কবিতা মনে পড়ে যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাগতে করে মানা পথে ঘাটের ওই 10 জনায়। বাকিটা আর মনে আসছে না। একটা কথা যেটা, সেটা হলো এই ড্যামটার নাম হচ্ছে অ্যানিকেত ড্যাম। আমার বাড়ি থেকে প্রায় ওই 500-600 মিটার, ঠিক আছে? তো এসেছি, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, কেননা এখানে নদীর জলের স্রোত এতটাই বেশি যে প্রায় অসম্ভব আমার কথা শোনা মনে হয়। তো দেখছো আমার চারিদিকে সাইডে সবাই যে যার কাজে একদম ব্যস্ত, ঠিক আছে? কতগুলো মাছ তারা ধরছে এখানে, ঠিক আছে? দেখো নদীর জলটাও প্রচুর পরিমাণে বেশি। এবং চলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং আমাদের এই নদীর পাশে ভিউ কেমন তোমরা উপভোগ করো ভিডিওর মাধ্যমে, আর কমেন্ট। মাছ দেখো, কিলো কিলো মাছ এখান থেকে ডাইরেক্ট যাচ্ছে বাজারে। ওয়েদার ঠিক থাকলেও প্রায় গুমটানি ভাবটা প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? তো এখানে আমি আছি প্রায় 10 থেকে প্রায় 20 মিনিট হলো। এতক্ষণে প্রায় এখানে আমি লিটারেলি, তোমরা বললে বিশ্বাস করবে না, প্রায় এখান থেকে 25 থেকে 30 কিলো মাছ এখান থেকে নিয়ে যাওয়া হবে। সারাদিন মানুষ শুধু মাছ আর মাছ আর মাছ, মানে এত পরিমাণে মাছ। আমি জাস্ট, তোমরা মানুষকে দেখো, সব জেলে তারা অপেক্ষা করছে কখন একটা মাছ তাদের জালে এসে পড়বে। দেখো কথা। হ্যাঁ, তোমরা যদি কেউ এখানে আসতে চাও, একদম মেদিনীপুরের পাশেই, খুবই সুন্দর জায়গা এটা। শুধুমাত্র এখানে যে ড্যামটা আছে, ড্যাম্পের সৌন্দর্যই নয়, আর তার পাশেই আমার পেছন ব্যাকগ্রাউন্ডে দেখছো একটা নতুন একটা পার্ক তৈরি করা হয়েছে, ঠিক আছে? দেখো জাস্ট ভিউটা। আমরা এখানে প্রবেশ করেছি, এই যে মুক্তাদা ওইদিকে যাচ্ছে, এবং দেখো জাস্ট ভিউ। আবারও একবার বলে দেই যে জানি না সাউন্ডটা কতখানি ক্লিয়ার আসছে, ওই যে অ্যাডজাস্ট করে নাও বস, কি আর করবো বলো। তো এখানে মালিরা তাদের কাজ করছে, আমি জাস্ট দেখাবো। দেখো আগের দিকে মুক্তাদা হেঁটে চলেছে, আর কিছু মালি তাদের কাজ করছে। সুন্দর মানে সেভ করা হচ্ছে একটা। একদম পাশেই, অ্যানিকেত ড্যাম্পের পাশেই, চারিদিকে বিভিন্ন ধরনের গাছ কিন্তু দেখতে পাচ্ছ তোমরা।
দেখছো এখানে একটা ছাউনি আছে, কি সুন্দর করে বানানো হয়েছে। এই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে কিন্তু, ঠিক আছে? দেখো আমি এই জায়গায় আজ প্রথম। হ্যাঁ একটা কথা বলতে পারো যে বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে, আর এতদিন কোথায় ছিলাম? ওই যে আগে বলেছি তোমাদের যে বিভিন্ন কাজে ব্যস্ত, এবং দেখছো এরপরে রেগুলারলি তোমরা ভিডিও করবে, ঠিক আছে? দেখাবো পুরি রাউন্ড মেরে। এতখানি আমি একাই ভিডিও করে যাচ্ছি, আমার সঙ্গে আছে একটা দাদা, ঠিক আছে? আর তার সঙ্গেই আসা এখানে। আর আমি জাস্ট ইন্ট্রোডিউস করাবো। লেটস মুক্তার দিকে একটু টাকা। এটা হচ্ছে একটা দাদা, নামটা হচ্ছে মুক্তার। আর আমার সঙ্গে এসেছে, বলছে চল তাহলে একটুখানি ঘুরে আসা যাক, যেহেতু আজকে এমনিতে ফাঁকা আছে আর একটা কন্টেন্টও পেয়ে যাবো তাই না? তো এই যে চলো আমাদের সঙ্গে এনজয় করো, পুরোপুরি পার্কটা একটুখানি ঘুরে দেখাবো কেমন হয়েছে পার্কটা। চলো। বাগানটি পরিদর্শন করতে গিয়ে শেক্সপিয়ারের একটি উদ্ধৃতি মনে এসে যায়। যাও তুমি ঝুলন্ত এপ্রিক্সকে বেঁধে রাখো, যেগুলো অবাধ্য শিশুদের মতো তাদের উচ্ছৃঙ্খল ওজনের নিপীড়নে তাদের স্যারকে স্তব্ধ করে তোলো। বাঁকানো ডালগুলিকে কিছুটা সমর্থন দাও। যাক, বসার জায়গা ভালো আছে, রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুমটা নেই। আর কি বলবো বলো তো, আগের ভিডিওগুলো কে কে দেখোনি যাও তোমরা সবাই লাইক করো, ভিডিও দেখো, ঠিক আছে? আরে সাবস্ক্রাইব করো বন্ধুরা, এরকম করলে চলবে কি করে বলো তোমরা? হ্যাঁ আচ্ছা দেখো, তোমরা এক কাজ করো, প্রথমে কি করবে, ভিডিওটা দেখার আগেই লাইক করে দাও, ঠিক আছে? এরপরে ভালো যদি লাগে থাকবে, আদারওয়াইজ আনলাইক। ওকে, সামনে দেখছো একটা ছোট্ট পুকুর, জানি না মেবি হয়তো ওখানে একটা কুমির আছে। তো আজকের ভিডিও এতটাই, আর ভিডিও কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো করবেই। আর এছাড়া কী করতে হবে বলো তো, কী করতে হবে মুক্তারদা? সাবস্ক্রাইব করে দিতে হবে না? চলো টাটা।